স্বপ্নতে কত কিছুই না ঘটে থাকে, কিন্তু সত্যি সেটাই হয় যার বর্তমানে সম্মুখীন হতে হয়। এই সহজ সত্যটাকে মেনে নিলেই আমাদের মানসিক ভারসাম্য বজায় থাকে, আর হয়তো শান্তিও মেলে। বিষ্ণুভর বাবু, বরযাত্রী আসার 10 মিনিট আগে আমাকে একটা ফোন করবেন। আমি তখন সবাইকে বাইরে ডেকে নিয়ে আসবো। ঘনশ্যামবাবু ছেলের বাড়ির থেকে ফোন এসেছিল, 5 মিনিটের মধ্যে ওরা এসে এখানে পৌঁছচ্ছে। আমার যতদূর মনে হয় ওদের আসতে একটু সময় লাগবে। আরে আঙ্কেল, আপনি কি বলছেন? আরে আপনি এমন কি করে বলতে পারেন? 2 ঘন্টার মধ্যে লগ্ন, আর আমরা এখানে বরযাত্রীর অপেক্ষা করছি। আপনি একটা কাজ করুন, আমাকে প্রদীপের সঙ্গে কথা বলান। আপনি 2 মিনিটের জন্য আমাকে প্রদীপের সঙ্গে কথা বলান না প্লিজ। আরে আপনি আমার কথা শুনুন, হঠাৎ করে আপনি এরকম। হ্যালো হ্যালো আঙ্কেল। বাবা, 1 মিনিট এদিকে আসো তো। কি হয়েছে? সব ঠিক আছে তো? তুমি একটু আসো না। চল। কি প্রদীপ বিয়ে করবে না বলছে? হ্যাঁ, তাও আবার লগ্নের ঠিক 2 ঘন্টা আগে। ইয়ার কি করছে নাকি ওরা? বিয়ের লগ্ন হয়ে গেছে, এখন এই কথা বলছে? প্রদীপ বাবা, তুমি যা করছো সেটা কি ঠিক করছো? আরে বিয়ের 2 ঘন্টা আগে কেউ এমন করে? বাবা, তুমি প্রদীপের প্রিয় বন্ধু তো, তা বলো না, তুমি কি আদৌ জানো? আরে আমি কতবার জিজ্ঞাসা করলাম, ও তো বলতেই চাইছে না। আরে বলার মতো কিছু নেই তো কি বলবো? আমার গাড়ি চাই, ওনাকে বলো গাড়ি দিতে, আমি এক্ষুনি বিয়ে করে নিচ্ছি। এদের তো সবকিছু রেডিই আছে, তাহলে আবার কি হলো? ভেতরে গিয়ে কথা বলি বাবা। জানি না শেষ মুহূর্তে ওরা এসব কি নাটক করছে। চল। কোন মডেল, কোন কালার আর কোন শোরুম, এই সব আমি আপনাকে এক্ষুনি বলে দেবো, কিন্তু গাড়ি তো আমার চাই। এসব কি হচ্ছে? লগ্নের ঠিক 2 ঘন্টা আগে তুমি এসব চাইছোটা কি? অজয় দেখো বাবা, এখানে সবাই সাক্ষী আছে। কথা হয়েছিল মোটর সাইকেলের, সেটা আমরা দিয়েছি। যত ক্যাশ চেয়েছিলে সেটা দিয়েছি। যা গয়না চেয়েছিলে সব মেয়েকে পরিয়ে দেওয়া হয়েছে, বরমালা সহ। বাইকের সাথে এবার আমার গাড়িও চাই। কার চাই তোমার? এরোপ্লেন চাই না? হেলিকপ্টার চাই না তোমার? অজয়, আমি কথা বলছি তো। দেখুন দাদা, আপনার কাছে আমি কিচ্ছু লুকোইনি। আমি একেবারে ধার দেনায় ডুবে আছি। আমি যদি এখন গাড়ির জন্য হ্যাঁ বলে দিই, তবু আমি দিতে পারবো না। একটা দাবির জন্য আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। আরে বাবা, এগুলো সব এদের নাটক। এরা সবাই ভেবেই রেখেছিল ঘোড়ায় চড়ার আগে আমাদের মাথায় উঠে নাচবে এরা। বাবা, ব্যাপারটা এরকম নয়, এরকম নয়। আমি তো প্রদীপকে বোঝানোর চেষ্টাই করছি নাকি। দাদা, আমি আমার আত্মীয় স্বজনকে, আমার গ্রামের লোকেদের, আমার সমাজে যারা আছে তাদের কি বোঝাবো? দাদা, এটা কোনো পুতুল খেলা নয়। আপনি কিছু বলুন বাবা। আরে আমাকে কেউ কিছু বোঝানোর চেষ্টা করো না, তাতেই সবার ভালো হবে। এবার আপনারা এখন গাড়ি নিয়ে আনলে তবেই আমি বিয়ে করবো, তা না হলে করতে পারবো না। রাত্রি 9টার সময় গাড়ি, লগ্নের 2 ঘন্টা আগে গাড়ি চাই। বাবা বদমাইশি করছে বাবা। আরে নাটক তো আপনারা করছেন হাত পা ধরে। হ্যাঁ, আমি তো বললাম না গাড়ি ছাড়া আমি বিয়ে করব না। এবার আপনারা আর সময় নষ্ট করবেন না, আমারও সময় নষ্ট করবেন না। ভালো হয়েছে ভগবান আমাদের ঠিক টাইমে সাবধান করেছে। যদি অসীমার বিয়ে এই ছেলেটার সঙ্গে হয়ে যেত, জানি না কি অবস্থা করতো ওই বিয়ের পরে। নিজের আসল রং দেখানোর জন্য না, অনেক অনেক থ্যাংক ইউ। সরিতা, প্রদীপ কিন্তু খুব খুব ভুল কাজ করলো। অর্জুন, প্রদীপের সঙ্গে কোনো কথা হয়েছে?
কেন এরকম করছে ও? জানি না মা ওটা কেন করছে। আর দাদা তো এই ব্যাপারে আমাকে কিছু বলেনি তো। ইমরান কি কিছু জানে? জানি না মা। আমাদের ছেলেটা পাগল হয়ে গেছে, ওদের প্রতি আমরা খুবই অন্যায় করলাম। এসব ক্ষেত্রে কেমন করে কেউ চুপ করে থাকবে? আমি তোকে ছোটবেলা থেকে চিনি, তুই তো এমন ছিলিস না কখনো। ইমরান দেখ, আমার গাড়ি চাই, আমিও চাই আমারও নাম হোক এই গ্রামে। আর তাই তুই অসীমার পরিবারকে এরকম ভাবে কষ্ট দিবি? দেখ, তুই আমার ভালো বন্ধু, তবুও তোকে একটা কথা বলি, শোন, তুই যেটা করছিস একেবারে ভুল। দেখো, বাকিদের জন্য কি ঠিক কি ভুল সেটা আমি জানি না, আমি শুধু এটুকু জানি যেটা আমি করছি সেটা আমার জন্য একদম ঠিক। শালা শিয়াল সামনে আসছে না কেন? চুপ। আরে আর দাদার ধুতি হঠাৎ করে আমার বাইকের চাকায় আটকে গেল। হ্যাঁ, আমি তো বুঝতেই পারিনি। আমি বাইক স্টার্ট করে দিলাম, আর ওদিকে আমার দাদা আমার পেছনে দৌড়াতে থাকে, আর এই ধুতি নামতে 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 খুলেই গেল। ওনার ধুতি খুলে গেল? আরে না না না, এরকম কিছু হয়নি। তাহলে কি হলো বলো না। আরে দাদা বুঝতে পারছিল না সামনে থেকে লুকোবে না পেছন থেকে লুকোবে। আরে এত দূরে দূরে কি, আবার কাছে এসো না। কি করবো, আমার হাসি থামছি না। খান চাচা, কি হয়েছে? কোনো শয়তান দেখেছিস? শয়তান না, শয়তানি দেখেছি আমি। তার মানে? আপনার নাজিয়া প্রহ্লাদদার ছেলে প্রদীপের সাথে ক্ষেতের মধ্যে। কি বকবক করছিস? আমার গলা কেন ধরছো? গলা ধরতে হলে ওটা ধরো, নাজিয়াটা। চাচা ছাড়ো। ছাড়ো, কি করছো কি? ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও। নাসিম, কি হয়েছে? ফতিমা চাচি, ওই আপনার নাজিয়া প্রদীপের সঙ্গে বসে আছে একা একা, হাতে হাত ধরে। নাজিয়া! নাসিম, আসলাম, ধরো ওদের, মারো ওদের। ধর 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 ওকে, ধর ধর ওকে, ধর। নাজিয়া, নাজিয়া থাম! দাঁড়া, নাজিয়া, নাজিয়া, ছেড়ে দাও, ছেড়ে দাও, সরে যাও, সরে যাও তুমি এখান থেকে, সরে যাও। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। ওই ছেলেটার তো হাত পা ভাঙবই, ওরও চামড়া ছাড়িয়ে নেবো। ধর 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 শালাকে, ধর ধরো না কেন? ছাড়বো না শালাকে। ওই দাদা, ওকে মারছো কেন? ছাড়ো, 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 মারছো কেন? হ্যাঁ, কি হয়েছে বলো আমাকে। কি হয়েছে ওকে সেটা জিজ্ঞেস কর। কি হয়েছে? কি হয়েছে? কিচ্ছু করিনি আমি। আসলাম, এই মুখ সামলে, মুখ সামলে কথা বল। প্রহ্লাদদা, তোমার ছেলে প্রদীপ কাসিম চাচার মেয়ে নাজিয়া ওকে হাতে নাতে ধরেছি ক্ষেতের মধ্যে। প্রদীপ সত্যি বলছে? বল না প্রদীপ। বলো না দাদা। এই বলছিস না কেন?
আমার মেয়েকে তো আমি উচিত শিক্ষা দিয়ে এসেছি, এর হাত পা ভেঙে দেবো। এই কাসিম ভাই, গায়ে হাত তোলার কথা বন্ধ করো। হাত ছাড়ো, গলা কেটে বাড়ি হয়ে যাচ্ছে এটা। কি করছো তোমরা? গলা কেটে দেবে? তাতে কি হবে বলো? সমস্যার সমাধান হবে? তোমার মেয়েও তো ছিল ওর সাথে। ওরও গলা কেটে নেবো, দুজনকেই আমি একসাথে মেরে ফেলবো। দুজন না বুঝে ভুল করে ফেলেছে, কিন্তু আমরা তো বুদ্ধিমান লোক। প্রদীপ, এই দেখ, শোন, তুই নাজিয়ার সঙ্গে ছিলিস। কি হয়েছে? ওকে আমাদের হাতে তুলে দাও, না হলে এখানেই পুঁতে ফেলবো। কি কেটে ফেলার কথা বলছো কসাইয়ের মতো? নাজিয়া তোমার মেয়ে, প্রদীপ আমার ছেলে, অল্প বয়সে ভুল করে ফেলেছে। কিন্তু আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, প্রদীপের হয়েও ক্ষমা চাইছি। আমি কথা দিচ্ছি ভবিষ্যতে এমনটা আর হবে না। জল অনেক দূর অব্দি গড়িয়ে গিয়েছে প্রহ্লাদ। প্রদীপ, সত্যি কথা বল আমাকে, তুই নাজিয়ার সাথে খারাপ আচরণ করেছিস? কাশেম ভাই, ভুল ওরা দুজনেই করেছে, আর আমি প্রথমেই তোমার কাছে ক্ষমা চেয়েছি, আবার হাত জোড় করে ক্ষমা চাইছি। তুমি বিশ্বাস করো, এরকম আর হবে না। আপনি বলছেন তাই বুকের উপর পাথর রেখে আমি পিছিয়ে যাচ্ছি। হয়তো আপনার ছেলে ভুলে গিয়েছে, কিন্তু আপনি ভুলবেন না যে আপনারা আর আমরা এই গ্রামে সবসময় শান্তিতে থেকেছি। এরকম আবার হলে চুপ করে বসে থাকবো না, ছেলেকে সেটা বুঝিয়ে বলবেন। কাশিম ভাই, এটা কিন্তু ঠিক হলো না। বলে দিলে আর হয়ে গেল। আরে দ্বিতীয়বার যে এরকম হবে না কে বলতে পারে? হ্যাঁ চাচা, কিছু তো একটা করতেই হবে। আর হোক বা না হোক, রহমানের ছেলে আছে না ইমরান, ও সব কিছু জানে। প্রদীপের ভালো বন্ধু, প্রদীপের বিয়ে ভেঙে গেছিল। কাশিম ভাই, ব্যাপারটাকে মোটেই ছোট করে দেখবেন না তুমি, কিছু না কিছু করতেই হবে। একটু লজ্জা করলো না তোর? এমন কি তাড়া ছিল তোর? হ্যাঁ, খুঁজে খুঁজে একটা হিন্দু ছেলে পেলি? হ্যাঁ, হিন্দু ছেলের কাছে গেছিলি? নাজিয়া, পাপ, এগুলো পাপ। তাহলে ওই মেয়েটাকে বিয়ে না করার এটাই আসল কারণ? না, বোকা কোথাকার, এই গ্রামে মারামারি লেগে যাবে, এই বোধটুকু তোর নেই? অর্জুন, তুই কিছু জানতিস এই ব্যাপারে? না বাবা, প্রদীপে যা করে আমাকে সবকিছু বলে করায় নাকি ও? এই দেখো, যা হওয়ার হয়ে গেছে, ভুলে যাও এসব। হ্যাঁ, আজকের পরে কাশিমের মেয়ের দিকে তুমি তাকাবেই না, বুঝেছো? আরে আমি তো বলছি, আমি প্রদীপ আর নাজিয়া সম্বন্ধে কিচ্ছু জানি না। কিছু জানা নেই? দেখ ইমরান, আমরা জানি যে তুই ওর খুব ভালো বন্ধু, এবার পঞ্চায়েতের সামনে জবাব দিবি। আর শোন, কোনোদিন বন্ধুর সাথে যদি তোকে দেখি তাহলে ভালো হবে না, বুঝলি? চল। দেখুন, প্রদীপ আমার খুব ভালো বন্ধু ঠিকই, এছাড়া ওর আর নাজিয়া সম্পর্কে আমি কিছু জানতাম না। দেখুন, ৮ মাস কাজ করার পর 1 মাস পাই আমি বাড়ি আসার জন্যে। এবার আমি কি করে জানবো এখানে কি হচ্ছে না হচ্ছে? এরপরেও যদি আপনার বিশ্বাস না হয়, প্রদীপকে জিজ্ঞেস করে নিন। ইমরান সত্যি বলছে, আমি ওকে কখনো বলিনি আমার আর নাজিয়ার সম্পর্কে। আর কোনোদিন ওই মুখে যদি নাজিয়ার নাম নিস তুই, তাহলে এখানেই তোর গলা কেটে ফেলে দেবো। আসলাম, মুখ সামলে কথা বলো। এটা ভুলো না তুমি পঞ্চায়েতের সামনে আছো। দেখুন দাদা, আমি তো কাশিম ভাইয়ের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছি। এখন ওদের মধ্যে তো আর কোনো রকম কোনো সম্পর্ক নেই। এই ছেলেটা যতদিন এই গ্রামে থাকবে, ঝামেলাটা কিন্তু চলতেই থাকবে। এই ব্যাপারে যদি এখনই কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আবার এরকম ঘটনা ঘটবে। আমি পঞ্চায়েতের কাছে অনুরোধ করছি, এই ছেলেটাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক। কিন্তু প্রধান সাহেব, আমার ছেলে তো কোনো জোর জুলুম কিচ্ছু করেনি, শুধু ভুল করে ফেলেছে। সেটা তো ওর মেয়ে নাজিয়াও করেছে। আর আপনার কাছে আমি এই অনুরোধ করছি, ওদেরকে মাফ করে দেওয়া হোক, আর এই ঘটনা এখানেই শেষ হয়ে যাক। এইভাবে কি করে রফা হতে পারে? দাদা, দুজনকে হাতে নাতে খেতে ধরেছি, আর ওকে যদি শোধরাতে হয় তাহলে একটাই কাজ হবে, ও গ্রামের বাইরে যাবে। দেখুন দাদা, এই গ্রামে কিন্তু আমরা মুসলমানরা সংখ্যায় বেশি, অনেক জল ঘোলা হবে এসব নিয়ে আমাদের মধ্যে। এ গ্রাম থেকে বাইরে না গেলে কিছু না কিছু একটা হবেই। কিছু না, অনেক কিছু। ব্যাস, এই গ্রাম সবার জন্য, এখানে হিন্দু মুসলমানের কথা হবে না। কিন্তু আমি বলি দাদা, কাশিম মিয়া, তুমি যা বলবার বলে দিয়েছো,
এবার পঞ্চায়েত কি বলে সেটা শোনো। পঞ্চায়েতের এটাই রায় যে প্রদীপ কোথাও যাবে না, এই গ্রামেই থাকবে। শোনো প্রদীপ, আজকের পর নাদিয়ার সঙ্গে দেখা করবে না, কোনো কথা বলবে না, কোনো কথা নয়। রাজি তো? বল না তুই রাজি। প্রহ্লাদ আর কাসিম, তোমরা শোনো, এই গ্রামটাই দেশের, যেখানে সব জাতির লোক থাকবে সম্মানের সঙ্গে। এখানে চিরকাল হিন্দু আর মুসলিম ভাই ভাইয়ের মতো থেকেছে এবং থাকবেও। আর হ্যাঁ, এই দুই জাতির মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া রয়েছে। আমাদের মধ্যে খাবারের আদান প্রদান হতে পারে, কিন্তু কন্যা আদান প্রদান হবে না। ভাইয়েরা, দিনকাল ভালো নয়, আকাশে শকুন উড়ে বেড়াচ্ছে। কিছু কিছু মানুষ দুরভিসন্ধি নিয়ে ঘুরছে। এরা সব সময় সুযোগ খুঁজছে কবে এই দুই জাতি লড়াই শুরু করবে। এরা নিজেদের মধ্যে লড়াই শুরু করুক, আর এই সুযোগে ওরা নিজেদের ফয়দা লুটবে। আমরা এর আগেও কখনো এটা হতে দেইনি, আর পরেও কখনো এটা হতে দেব না আমাদের এই গ্রামে। আর এই ব্যাপারে আর কোনো কথা হবে না। কেউ দেখে ফেলেনি তো? ফোন 2 মাস আগে তো মা আর বাবা নিয়ে নিয়েছে ওটা। ঠিক আছে, চলো 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 চলো। রহমান, তোমার ইমরান কিন্তু জানে প্রদীপ নাজিয়াকে নিয়ে কোথায় পালিয়েছে। ও দুজনকে সাহায্য করেছে। করেনি কাসিম মিয়া, আমার কথা হয়েছে ইমরানের সঙ্গে, ও এরকম কিচ্ছু করেনি। দেখিয়ে দিল না তোমার ছেলে আসল রং। এই কথাটা আমরাও বলতে রে আসলাম দা, কিন্তু আমরা অনেক ধৈর্য ধরে আছি। ওসব ফালতু কথা ছাড়ো, আমাদের ওই দিনই ওর গলা কাটা উচিত ছিল, ওই দিনই। হ্যাঁ হ্যাঁ, আমাদের সবাই চুরি পরে বসে আছি, তাই না? অর্জুন, আসলাম ভাই, নাসিম, এই ঘটনা নিয়ে আমরা সমস্যায় আছি। যে প্রদীপ কাউকে কিছু না বলে যে কোথায় চলে গেল আর কেন? না, আমি মানছি না আমার প্রদীপ নাজিয়াকে নিয়ে কোথাও পালিয়ে যেতে পারে। তাহলে কে? আর কে হতে পারে? মনে রেখো, যেখানে পাবো, যেভাবে পাবো, কেটে ফেলবো ওখানে। ইমরান, নাজিয়াকে নিয়ে কোথায় পালিয়েছে ওই হারামজাদা প্রদীপ? দেখ, বলে দে, না হলে তোকেও কাটা হবে, বলে দিলাম। আরে কাশিম চাচা, যার বলবেন তার দিব্যি নিতে রাজি আছি। আমি জানি না প্রদীপ কোথায়। আরে আমি তো নিজে চেষ্টা করছিলাম ওর সাথে কথা বলার, কিন্তু আর ওর ফোনটাও বন্ধ। আগের বারের মতন এবার গ্রামেও এলো না। চাচা, আমি জানি না প্রদীপ কোথায়, আর ওর সাথে আমার কথাও হয়নি। তুই জানিস না আমাদের ভেতর কেমন আগুন জ্বলছে। যেভাবেই হোক প্রদীপ আর নাজিয়াকে ধরে দে, হয়তো তোর প্রাণটা বেঁচে যাবে। কিন্তু যদি আমরা কোনোদিন জানতে পারি তুই আমাদের মিথ্যে বলেছিস, তোকেও পুড়িয়ে মারবো। মমতাজ, রহমান, খুব নির্লজ্জ তোমরা। নিজের ছেলে হয়েও এমন ভাবে শিক্ষা দিয়েছো যে নিজেদেরই ক্ষতি করে চলেছে। না, এসব মিথ্যে। সত্যি তো এটাই যে নাজিয়া আমাদের জন্য মরে গেছে। শুধু এইটা দেখবো যে ইমরান বেঁচে থাকে কি করে। এরকম সাপ আমার ঘরে জন্ম নিলে তো নিজের পায়ে মারিয়ে শেষ করে দিতাম। প্রদীপ আর নাজিয়ার পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত প্রদীপের পরিবারকে নাড়িয়ে রেখে দিয়েছিল। তাদের একদিকে যেমন প্রদীপের উপর রাগ ছিল, তেমন দুঃখও ছিল, কারণ তাদের ছেলে তাদের গ্রামে থাকাই এখন সমস্যা করে দিয়েছে। নাজিয়ার বিয়ে কোনো ভালো ছেলের সাথে দিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে এসব ব্যাপার তো হতোই না। আর পঞ্চায়েত অব্দি যাওয়াই উচিত ছিল না, ওদিন ওখানেই লাশ ফেলা উচিত ছিল প্রদীপের। অন্যদিকে নাজিয়ার পরিবার বদলা নেওয়ার কথা ভাবলেও মনে মনে তাদের প্রদীপের থেকেও বেশি রাগ নাজিয়ার উপর হচ্ছিল, কারণ তাদের মনে হচ্ছিল যে নাজিয়া একটু বেশি স্বার্থপর পদক্ষেপ নিয়েছে। কিন্তু কেউ জানতেও পারল না যে নাজিয়া আর প্রদীপ কোথায় চলে গেছে। যদিও এই যুগলের বেনিয়া গ্রাম থেকে পালানোর এখনো 1 বছর হয়নি। ঘৃণার একটা অদ্ভুত সমীকরণ হয়ে থাকে। এই সময় বুদ্ধিমত্তা আর উদার মনের দ্বারা প্রথমে ধোঁয়াশা, তারপর ঠিক মিলিয়েই যায়।
কিন্তু ঘৃণা যদি মানুষকে অন্ধ করে ফেলে তাহলে সেই ঘৃণা মন, মাথা আর প্রত্যেকটা শ্বাসকে কবজা করে ফেলে। আগে আমি আরতির সঙ্গে দেখা করতে এসেছি, কিন্তু ওর ঘরে তো তালা দেওয়া রয়েছে। হ্যাঁ, তালা আছে। আপনি কি জানেন আরতি আর ওর স্বামী কোথায় গেছে? না, আমি তো জানি না, বলে যায়নি। ওর পরশু আমার বাড়ি আসার কথা ছিল, কিন্তু ও আসেনি। 2 তারিখ রবিবারে ওর স্বামীর সঙ্গে আসার কথা ছিল। আমি ওকে ফোন করেছিলাম, কিন্তু ফোনই তোলেনি। আমি 2 দিন ধরে আসছি ওকে এখানে দেখার জন্য, আর এখন ফোন করছি তো ফোনের রিং ভেতর থেকে শোনা যাচ্ছে। তুমি এক কাজ করো না, ওর ঘরের মালিক আছে না, সঞ্জয় বর্মা, ওনাকে ফোন করো। সঞ্জয় দা, আরতির ফোনটা ভেতর থেকে বাজছে আর বাজে গন্ধও আসছে। আপনার কাছে ঘরের আরেকটা চাবি আছে না? হ্যাঁ, এটা তো ওই তালাটাই যেটা আমি ভাড়া দেওয়ার সময় এদের লাগিয়ে দিয়েছিলাম। গ্রামের ঠিকানা জানা আছে? গ্রামের ঠিকানা এগ্রিমেন্ট কপিতে আছে স্যার। প্রদীপ গুপ্তা কোথায় কাজ করতো জানা আছে? না স্যার, ব্রোকারের সোর্সে 1 বছর আগে এসেছিল। নতুন নতুন বিয়ে হয়েছিল, আমিও বেশি কিছু জিজ্ঞাসা করিনি। এগ্রিমেন্টে কপি নিয়ে এসো তাড়াতাড়ি। স্যার, হয় রাতের খাবার না হলে দিনের, রেডি করে রাখা ছিল। স্যার, 2টো মোবাইল ফোন। আমি কালকেও এসেছিলাম, কিন্তু কালকেও তালা লাগানো ছিল। আজ এসেও দেখছি তালা দেওয়া, আর আজ তো ফোনের রিং ভেতর থেকে শোনা যাচ্ছিল। কাল ভেতর থেকে কোনো নোংরা গন্ধ পেয়েছিলেন? বুঝতে পারিনি। তুমি কোনো গন্ধ পাওনি? আমি তো সামনেই থাকি ম্যাডাম, ওখান থেকে কোনো খারাপ গন্ধ পাইনি। আর তালাটা কবে থেকে লাগানো? ম্যাডাম, আমি তো বলতে পারছি না। ম্যাডাম, 2 সপ্তাহ আগে 2রা অক্টোবর রবিবারে আরতি আর ওর স্বামীর আমার বাড়িতে আসার কথা ছিল, কিন্তু ওরা আসেনি। আমি ফোন করেছিলাম, কিন্তু কেউ ফোন ধরেইনি। 2 অক্টোবর দুজনে নুসরাতের বাড়িতে যাওয়ার কথা ছিল লাঞ্চ খেতে, কিন্তু যায়নি। তারপর থেকে ফোনও তোলেনি। তার মানে বাড়িতে যে রান্না করা হয়েছিল সেটা মনে হচ্ছে 1 অক্টোবর রাতে রান্না করা ডিনার, আর খাওয়ার আগে ওদের মার্ডার হয়ে যায়। আপনার অনুমান সঠিক। 1 অক্টোবর রাতে ডিনারের ঠিক আগেই মার্ডার হয়েছিল। 48 ঘন্টা পার হয়ে গেছে, অ্যাকচুয়ালি 60 ঘন্টা। দুজনের গলায় কাটা রয়েছে, কিন্তু বাড়িতে কোনো মার্ডার ওয়েপেন পাইনি। এই প্রদীপের ব্লাড স্ট্রিমে অ্যালকোহল আছে প্রচুর। আচ্ছা, কিন্তু বাড়ির মধ্যে আমরা না কোনো মদের বোতল পেয়েছি, না কোনো গ্লাস। হয়তো খুনি বা খুনিরা সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, চারপাশের প্রতিবেশীরা কিচ্ছু শুনতে পায়নি। ডিনারের সময় 2টো মার্ডার হলো, অথচ কেউ কিছু জানেই না। 2 নয় ইন্সপেক্টর, 3। হ্যাঁ, ভিকটিম মহিলা প্রেগনেন্ট ছিলেন, 4 মাসের, নর্মাল হেলদি প্রেগনেন্সি। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন উপলব্ধ নয়। সঞ্জয় বর্মা, গাজিয়াবাদের এই অ্যাড্রেসটা নকল, ফোন নাম্বারটাও নেই। ট্রাই করেছি আমরা। আমি কি করব স্যার, প্রদীপ এই ডিটেলই আমায় দিয়েছিল। আপনি একবারও চেক করেননি যে এগ্রিমেন্টের উপর কোন অ্যাড্রেসটা আছে, কি ফোন নাম্বার দিয়েছে? এগ্রিমেন্ট তো পরে তৈরি হয় স্যার, আগে তো পার্টির সঙ্গে দেখা করতে হয়। ওদের দুজনকে আমার ভালো লেগেছিল, এরপরে এগ্রিমেন্টের ফর্মালিটিস তো আমি ভালো করে পড়িনি স্যার। ব্রোকার কি বলেছে? ব্রোকারও এটাই বলেছিল যে ও জানে না প্রদীপ কোথায় কাজ করে, কিন্তু হ্যাঁ এটা বলেছিল যে কোনো
ফ্যাক্টরিতে ওয়ার্কারের কাজ করে। এদের কোনো আত্মীয় স্বজন এখানে নালা সুপারায় বা অন্য কোথাও? সরি স্যার, আমি জানি না। ইন্সপেক্টর শিরকে বলছি, কিরকিনগর পুলিশ স্টেশন নালা সুপারা থেকে। এই নাম্বারটা কার? আমার নাম শরৎ পাওয়েস্কর স্যার। কি হয়েছে স্যার? প্রদীপ গুপ্তাকে চেনো? ওর মোবাইলে তোমার নাম্বার পেয়েছি। হ্যাঁ হ্যাঁ স্যার, ও আমার সঙ্গে মেশিন অপারেট করে ফ্যাক্টরিতে। কিন্তু কি হয়েছে স্যার? প্রদীপ গুপ্তা আর ওর স্ত্রী আরতির মার্ডার হয়েছে। তুই এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আয়, নাকি গাড়ি পাঠাবো তোকে তুলে আনার জন্য? না না স্যার, আমি এক্ষুনি আসছি। ও কোনোদিন নিজের আত্মীয় বা গ্রামের ব্যাপারে কিছু বলেছে? না তো ম্যাডাম, আরতি নিজের ব্যাপারে বেশি কিছু বলতে চাইতো না। তুমি কি করে জানলে? বাজারে যেতে আসতে পরিচয় হয়। আসলে ম্যাডাম, ওর আসল নাম আরতি ছিল না তো। ও আমাদেরই সমাজের ছিল। ওর আসল নাম নাজিয়া ছিল, নাজিয়া বেগ। নাজিয়া বেগ মানে হিন্দু মুসলিমে বিয়ে হয়েছিল? হুম ম্যাডাম, আমাদের বন্ধুত্ব হয়েছিল, তারপরে বাড়িতে যাওয়া আসা শুরু হয়। আমার ওর স্বামী প্রদীপের সঙ্গেও পরিচয় হয়। তারপরে আমি ওর বাড়িতে পবিত্র কোরআন দেখতে পাই। আরে এসেছো যখন চাটা খেয়ে যাও, হয়েই তো গেছে। আসলে ম্যাডাম, আমি তো সবজি কেনার সময় বুঝতে পেরে গেছিলাম যে ও আমাদেরই একজন হবে। আর বাড়িতে যখন পবিত্র কোরআন দেখলাম, তারপর আমার সন্দেহটা পাকা হয়ে গেল। কিন্তু ম্যাডাম, যখন ওই লোকটা বাড়িতে এলো, তখন আমি নিশ্চিত হলাম। আরতি, তোর মাংসের গন্ধ তো দারুণ আসছে। হ্যাঁ, ওই প্রদীপের খুব পছন্দ এই রান্নাটা। এটা একটু দেখ না। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম। আসুন। সেদিন যে লোকটা এসেছিল ম্যাডাম, এই লোকটা এর আগেও এসেছিল। তখনও আরতি ওকে আসসালামু আলাইকুমই বলেছিল। বাড়িতে পবিত্র কোরআন, রান্নাও বিশেষ ধরনের। আমার সন্দেহটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই মেয়েটা আমাদেরই একজন। তাই আমি একদিন জিজ্ঞাসাই করে ফেলি। নাজিয়া বেগ আমার নাম। প্রদীপের সঙ্গে পালিয়ে এসেছিস? ইমরানই একজন যে আমাদের সঙ্গ দিয়েছিল। ও আমাদেরই গ্রামের, প্রদীপের খুবই কাছের বন্ধু আর আমার পাতানো দাদা। ইয়া আল্লাহ, হিন্দু মুসলমানের বিয়ে, তাও আবার গ্রামে। আর বলো না, মারামারি লেগে গেছিল আমাদের দুজনকে নিয়ে। আমার খুব চিন্তা হয় নুসরত। আমি বুঝতে পারছি না জিয়া, কিন্তু তোমরা কি কখনো আর ফিরে যেতে পারবে? 2 না 3 আর 7 মাস বাকি ওর পৃথিবীতে আসতে। ইনশাআল্লাহ, দেখো সব ভালোই হবে। ইউপির দিকের মনে হতো ম্যাডাম, কিন্তু কখনো বেশি কিছু বলেনি নিজের গ্রামের সম্পর্কে। আরে ইমরান এখানে নালা সোপারায় থাকে, কাজ কি করে? জানি না ম্যাডাম, আমি আপনাকে বললাম না, নাজিয়া বেশি কিছু বলতো না নিজের ব্যাপারে। কিন্তু এই যে ইমরান ছিল না, ও 2 বার এসেছিল 6 মাসে। সত্যি কিছু জানো না তো নুসরাত? কিছু লুকাচ্ছ না তো? আমার কি লাভ ম্যাডাম এসব লুকিয়ে? আমার তো কোনো লাভই ছিল না। না, ব্যাস খারাপ লাগে এভাবে খুন হয়ে গেল। স্যার, কে কোথা থেকে এসেছে এসব কথা মুম্বাইতে কে জিজ্ঞেস করে? ব্যাস 2-4 কথা হতো আমার প্রদীপের সাথে কখনো। ওর স্ত্রী আরতি, তার সঙ্গে দেখা হয়েছে কখনো? প্রায় সময় বলতো ওর কথা, কিন্তু ফ্যাক্টরির বাইরে আমরা দুজন কখনো দেখাই করিনি। স্যার, প্রদীপের ফোন রেকর্ডে কোনো ইম্পর্টেন্ট কল নেই। 44467898 এই নাম্বারে 1 অক্টোবর লাস্ট ওর কথা হয়েছিল, যা এখন সুইচড অফ। কাল সকালের মধ্যে এই নাম্বারের ডিটেলস এসে যাবে। ঠিক আছে, তুই আরো কিছু বল প্রদীপের ব্যাপারে। স্যার, 10-11 মাস ধরে রয়েছে আমাদের ইউনিটে। প্রথমে লোডিংয়ে ছিল, তারপর মেশিনে কাজ শিখে আমাদের এইদিকে চলে আসে অপারেশনসে। স্যার, এই কেসে অন্য আরেকটা অ্যাঙ্গেল পাওয়া গেছে। তুই এখন বাড়ি যা, আর হ্যাঁ, ফোন সুইচ অফ রাখবি না, আর পালাবার কথা চিন্তাও করবি না। আমি কেন পালাবো? আপনি যখন ডাকবেন তখনই চলে আসবো। স্যার, হিন্দু মুসলিমের বিয়ে ছিল, পালিয়ে করেছিল, আর মেয়েটার আসল নাম নাজিয়া বেগ ছিল। সেই জন্যই ভুল নাম আর ভুল ঠিকানা দিয়েছিল। নুসরত তো গ্রামের ব্যাপারে কিছু বলেছে? নো স্যার, বলছিল যে ইউপির দিকের মনে হতো। গ্রামগঞ্জের কোনো কথাই বলেনি এই আরতি ওরফে নাজিয়া। সেই জন্য হয়তো এরা একাই থাকতো স্যার, কোনো আত্মীয় স্বজন নেই, কেউ নেই। আরতির ফোনে শুধুমাত্র প্রদীপের কল।
আর প্রদীপও বিশেষ কাউকে কল করতো না স্যার। স্যার নুসরাত বলল যে ইমরান নামের একজন লোক প্রায় ওর বাড়িতে আসা যাওয়া করতো। নাজিয়ার পাতানো দাদা আর প্রদীপের খুব ভালো বন্ধু, এদেরই গ্রাম থেকে, শুধু এর সাথেই সম্পর্ক ছিল। ইমরান, একটা কাজ করো, প্রদীপের কল রেকর্ডসে যতগুলো নাম্বার আছে সবাইকে কন্ট্যাক্ট করো, প্রতিবেশীদের ডিটেলসে এনকোয়ারি করো। কখনো কাউকে তো গ্রামের ব্যাপারে কিছু কথা বলেছে? এই ইমরানের কাছে পৌঁছানো সব থেকে বেশি দরকার। নুসরাতের সাহায্যে ইমরানের একটা স্কেচ বানানো হচ্ছিল, যার হাত ধরে প্রদীপ গুপ্তা আর নাজিয়াকে খুঁজে পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছিল। আমি তো আজকেই জানলাম যে এটা হিন্দু মুসলমানের বিয়ে। হ্যাঁ ম্যাডাম, এ আরতি বা নাজিয়া যেই হোক, ও নবরাত্রি বা গণেশ পুজো সবকিছুতেই চলে আসতো। কখনো বুঝতেই পারিনি যে অন্য ধর্মের। ইমরান নামের একজন নাজিয়ার সঙ্গে দেখা করতে আসতো, মানে আরতির সাথে। ওর পাতানো দাদা। কেউ ওকে দেখেছো? কেউ কিছু জানো ওর ব্যাপারে? হরিদা, এরা তো প্রায় দিনই এখানে কাটিং মারতে আসতো, কিন্তু আমি কি করে জানবো যে এদের মধ্যে কোনো লাভ স্টোরি আছে? আসতো মানে কারোর সঙ্গে আসতো তো? এমনি এমনি কে আসে একা একা কাটিং মারতে? আচ্ছা, ইমরান আসতো তো এখানে? আমি তোর মতো খোঁচরগিরি করি না। আমি যদি এদের সমস্ত খবর নিতে যাই তাহলে আর চা বিক্রি করতে হবে না। এক মিনিট। এই ইমরানকে দেখেছো এখানে? আরে না রে ভাই, আমি তো এক্ষুনি জানতে পারলাম ওর নাম প্রদীপ। ম্যাডাম, একটা জায়গায় স্কেচ দেখালাম, অনেকগুলো ইমরানকেও পেয়েছি, কিন্তু আমাদের যাকে দরকার তাকে পাইনি। কিন্তু চাই মানে চাই গোবিন্দ, বুঝলে? ট্রিপল মার্ডার কেস, কে মেরেছে কেউ কিচ্ছু জানে না। হিন্দু মুসলিমের ঝামেলাও হতে পারে, আর এই সব কটা প্রশ্নের উত্তর শুধু আমাদের ইমরানই দিতে পারবে। ঠিক আছে ম্যাডাম, আর একবার চেষ্টা করে দেখি। সব দিয়ে চেষ্টা করো। দুটো লাশ এভাবে পড়ে আছে। হ্যালো, মুস্তাক আলী বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? আমি কীর্তিনগর থানা থেকে সাব ইন্সপেক্টর শানবাগ বলছি। বলুন স্যার। আপনার এই নাম্বার 44467898 আপনার নামেই রেজিস্টার্ড। এই নাম্বারের ডিটেলস থেকে এই অল্টারনেটিভ নাম্বারটা পেয়েছি, যাতে আমি কল করেছি। আগে হ্যাঁ, 4টে নাম্বারই আমার, কিন্তু ব্যাপারটা কি স্যার? এই 4টে নাম্বারে আপনি ব্যবহার করেন? 7898 নাম্বারটাও? কিন্তু এই 78, এক মিনিট আমি চেক করে বলছি। আপনি যে নম্বরে ডায়াল করছেন সেটি এখন বন্ধ রয়েছে। হ্যাঁ স্যার, যে নাম্বারটার কথা আপনি বলছেন 7898, আমার প্যাকেজিংয়ে একটা ছেলে আছে ইমরান, ও ব্যবহার করে, কিন্তু 3 তারিখ থেকে ও কাজে আসছে না। মুস্তাক আলী, আপনি তাড়াতাড়ি এখানে আসুন। হ্যালো, আমি মুম্বাই পুলিশ থেকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সরোজ কথা বলছি। আমি কি জানতে পারি এখন আমি কার সাথে কথা বলছি? আগে আমি রহমান বেগ বলছি। আপনি কোথা থেকে কথা বলছেন? বেনিয়া গ্রাম থেকে বলছি। বেনিয়া, উত্তরপ্রদেশ? আগে হ্যাঁ ম্যাডাম। ইমরান বেগ আপনার কে হয়? ছেলে আমার, আপনাদের মুম্বাইতেই কাজ করে, কোনো মানে নালা নামের জায়গাটা। নালা সুপারায়? আগে হ্যাঁ ম্যাডাম। এখনো কোথায় আছে? ওখানে মুম্বাইতে। কিন্তু আপনি কেন জিজ্ঞাসা করছেন? রহমান বাবু, প্রদীপ গুপ্তা আর নাজিয়া বেগ কে? স্যার, ইমরান 4 দিন ধরে কাজে আসছে না, মানে 3 অক্টোবর থেকে। মুস্তাক বাবু, আমরা এই ইমরানকে খুঁজছি। ওর ব্যাপারে আপনি যা কিছু জানেন আমাদেরকে বলুন। কিন্তু স্যার, কি হয়েছে? কি করেছে ইমরান? স্যার, ইমরানের কল লিস্ট থেকে ওর বাবাকেও লোকেট করা হয়েছে। বেনিয়াগ্রাম, জেলা মুরাদাবাদ, উত্তরপ্রদেশ। রহমান বেগ নাম ওনার। নাজিয়া আর প্রদীপ ওই গ্রামেই থাকতো। ইমরান কি করেছে? ইমরান থাকতো কোথায়? কোল্টে বাড়িতে।
অফিসে ওর অ্যাড্রেস আছে। আমার এই অ্যাড্রেসটা চাই এক্ষুনি। স্যার, প্রদীপের বাবা আর নাজিয়ার বাবার ফোন নাম্বারও আছে আমাদের কাছে। রহমান বেগের থেকে নিয়েছি, কিন্তু কল করিনি এখনো। কল করো তুমি। দুজনের সন্তান মারা গেছে, হতে পারে এদের মধ্যেই কেউ ওদের মার্ডার করিয়েছে। কল করা তো দরকার। স্যার, ইমরানের কোল্টেবাড়ির অ্যাড্রেস। কি হয়েছে? কার ফোন ছিল? তুমি এরকম ভাবে বসে আছো কেন? মুম্বাই থেকে ফোন ছিল, পুলিশের। পুলিশের? আমাদের ছেলে ইমরান এখনো নিখোঁজ। হায় আল্লাহ। প্রদীপ আর নাজিয়া। হ্যালো, কবে? দুজনেরই লাশ আমরা 4 অক্টোবর পেয়েছি। ওরা দুজন মুম্বাইতে ছিল? হ্যাঁ। কবে থেকে? প্রায় 1 বছর ধরে। এই মুহূর্তে দুজনের দেহ নালাসোপারা সিভিক হসপিটালে রাখা আছে, ওখানকার মর্গে। আপনাকে নিতে আসতে হবে প্রহ্লাদ বাবু। কি হয়েছে বাবা? কার ফোন ছিল আর কি বলছিল বাবা? কি হয়েছে বাবা, বলো না প্লিজ। তুমি চুপ কেন বাবা? আর তুমি কাঁদছো কেন? কি হয়েছে? তাড়াতাড়ি ফিরেছ? কি হলো? শরীর ঠিক আছে তো? গর্ভবতী ছিল? পুলিশ বলছিল যে 4 মাসের গর্ভবতী ছিল। কত মাসের ছিল? ক মাসে ছিল তাতে কি যায় আসে? আমাদের কাছে সেদিনই মারা গেছে যেদিন ও প্রদীপের সাথে পালিয়েছিল। আগে স্যার, ইমরান বেগ এখানেই থাকে? হ্যাঁ স্যার, এখানেই থাকে, কিন্তু 4 দিন ধরে ও নেই এখানে। স্যার, ওই বিছানাটা ইমরানেরই। কবে থেকে নিখোঁজ বললে জানো তুমি? স্যার, 1 অক্টোবর থেকে নিখোঁজ, কিন্তু এখন আসেনি। সুটকেসটা ইমরানের? হ্যাঁ স্যার। দেখো তো স্যার। চেক করো। স্যার, কিছু বলেছিল কোথায় গেছে, কিছু হয়েছে কিনা? আমাকে তো কিছু বলেনি স্যার। আমিও ছিলাম স্যার, সন্ধেবেলা যখন ইমরান বেরোচ্ছিল আমি এখানে ছিলাম। ও আমাকেও কিছু বলেনি স্যার। স্যার, ও 4 দিন ধরে আসেইনি। আমরা ভাবলাম হয়তো কাজ করছে, এরকম কিছু। আমরা সবাই আলাদা আলাদা জায়গায় কাজ করি স্যার, তো সবার নিজের নিজের লাইফ হয় স্যার। স্যার, সব জামা কাপড়, কোনো কাজের জিনিসের মধ্যে নেই। স্যার, প্রদীপের বাবা প্রহ্লাদ গুপ্তা, উনি যথেষ্ট শোকাহত এখন। উনি তো এটাও জানতেন না যে ওরা দুজন মুম্বাইতে থাকে। আরে আরতি ওরফে নাজিয়ার বাবা? উনি বললেন যে ওনাদের মেয়ে সেই দিনই মরে গেছিল, যেদিন ও বাড়ি থেকে পালিয়েছিল। স্যার, আমি ইমরানের অ্যাড্রেসে গেছিলাম। 1 অক্টোবর থেকে নিখোঁজ ইমরান। স্যার, প্রদীপের বাবা বলছিল যে ইমরান আর প্রদীপ খুব ভালো বন্ধু ছিল, দুজনে ছোট থেকে একসাথেই বড় হয়েছে। ইমরান মুম্বাইয়ে প্রায় 2-2.5 বছর ধরে আছে স্যার। তার মানে হয়তো ইমরানই প্রদীপ আর নাজিয়াকে সাহায্য করেছে এখানে বসতি করতে। স্যার, ওর বাবা রহমান বেগ বলছিল যে নাজিয়ার বাড়ির লোক ওকে প্রাণে মারার হুমকি দিয়েছে, কারণ ওদের সন্দেহ ছিল হয়তো ইমরান প্রদীপ আর নাজিয়াকে হেল্প করেছে। এমনিতে স্যার, আমার এই কেসটাকে অনার কিলিংয়ের মনে হচ্ছে। হয়তো সব প্ল্যানিংটা ওখানে বেনিয়া গ্রামে হয়েছে, আর প্ল্যানিংটা কমপ্লিট করা হয়েছে এখানে মুম্বাইয়ে। আরে ইমরান কোলাটারাল ড্যামেজ, তাকে জেনে বুঝে ওকেও হত্যা করা হয়েছে। কাসিম ভাই, আমাদের পক্ষে ঠিক হবে মুম্বাইতে যাওয়া আর নাজিয়ার লাশ নিয়ে আসা। ভাই, রাগটা কিছুদিনের জন্য সামনে রাখো, একটু ঠান্ডা মাথায় ভাবো। একে তো নাজিয়া প্রদীপের বাচ্চার মা হতে যাচ্ছিল, আর তাছাড়া আমরা যদি ওকে না নিয়ে আসি তো ওরা শেষকৃত্য করে দেবে ওর, তাও হিন্দু রীতি অনুসারে। আমরা কি এটাই চাই?
প্রদীপের পরিবার আর নাজিয়ার পরিবার উভয়ই উত্তরপ্রদেশের মোরাদাবাদের বেনিয়া গ্রাম থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিল নিজেদের সন্তানদের মৃতদেহের হেফাজত নেওয়ার জন্য। কিন্তু গ্রামে এমনও একটা পরিবার ছিল যেটা ত্রিশঙ্কু হয়েছিল। তারা জানতই না যে তাদের ছেলের সঙ্গে কি হয়েছে। সব বুঝতে পারছি সাহেব, কিন্তু আমার ছেলে ইমরান কোথায় গেল? আর এতদিন ধরে নিরুদ্দেশ থাকে কি করে? ইমরানের সম্পর্কে জানার জন্য তার মা বাবা অধৈর্য হয়ে পড়েছিলেন। তবে ট্রিপল মার্ডার কেসে অনার কিলিংকে মূল কারণ বলে মনে করা হচ্ছিল, কিন্তু আরো একটা অ্যাঙ্গেলের ছায়া ধীরে ধীরে আলোয় এসে পড়ছিল। স্যার, জবের থেকে আপনি টিপ দিয়েছেন, আমি এখানে দিনরাত ফিল্ডিং দিয়ে যাচ্ছি। ওদের বাড়িতে আমি 24 ঘন্টা নজর রাখছি। ইমরানকে তো এখানে দেখতে পাচ্ছি না স্যার। তাহলে কোথায় আছে ও? সেটা তো ক্লিয়ার নয় স্যার, কিন্তু একটা খবর আছে। জানি না এই ডাবল মানে এই ট্রিপল মার্ডারের সঙ্গে কতটা যুক্ত আছে। তুই শুধুমাত্র খবরটা বল, জোড়া তালে আমরা দেব। স্যার, এই যে প্রদীপ গুপ্তা ছিল, এই ক্ষেতের মধ্যে নাজিয়ার সঙ্গে ধরা পড়েছিল, মানে আমি বলছি গন্ডগোল হওয়ার আগে, মানে প্রায় 2 মাস আগে। বিয়ের লগ্নের 2 ঘন্টা আগে নিজের বিয়ে ভেঙে দিয়েছিল। বিয়ের লগ্নের ঠিক 2 ঘন্টা আগে যদি কেউ বিয়ে ভেঙে দেয় গাড়ির দাবির জন্য, কারুর না কারুর তো রাগ নিশ্চয়ই হয়েছে। স্যার, আজ সন্ধ্যাবেলা দুজনে পরিবারের লোক আসছে, নাজিয়ার আর প্রদীপের। ইমরানের খবর কি? এখনো কিছুই না স্যার, কোনো প্রোগ্রেস নেই। ঠিক আছে, বাবা মা শোক পালন করতে থাকুক, তারপর খোঁজ নেওয়া যাবে এই ঘৃণা এতটা নির্মম কি করে হয়ে যায় যে গর্ভে বাড়তে থাকা একটা বাচ্চাকেও ছাড়ে না। দোকানের খেয়াল রেখো, আমি আসছি কিছুক্ষণে। আরে যদি বিয়ে করবি না ঠিকই করেছিস, তাহলে পাকা কথা দিলি কেন? তুই যেটা করছিস একেবারে ভুল। আমি শুধু এটুকু জানি, আমি যেটা করছি একদম ঠিক করছি। এই ভয়ঙ্কর ঘটনার শিকড় কি সেই ভাঙা বিয়েতে ছিল যেটা প্রদীপ ভেঙেছিল নাজিয়ার সঙ্গে পালানোর জন্য? ইমরানকে কি শুধু এই জন্যই হত্যা করা হয়েছিল যে সে প্রদীপের বন্ধু ছিল? কিন্তু ইমরানকে কি সত্যিই মারা হয়েছিল? এই কেসে অনেক প্রশ্ন উঠে আসছিল, নতুন অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছিল। এগুলোর সমাধান আমরা করব আগামী দিন, আগামী পর্বে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.